প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি এপিসোডে সুস্বাগত। আজকে আপনাদের মাঝে টাটা এলপিটি 709 মডেলের গাড়িটি নিয়ে হাজির হলাম। এটি একটি পুরাতন মডেলের গাড়ি। যাদের বিজনেসের প্রয়োজনে পুরাতন মডেলের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কোথায় স্কিপ করবেন না। কোথায় স্কিপ করলে বুঝতে অসুবিধা হতে পারে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গাড়িটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। কোথায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এটা একটি রিকন্ডিশন মডেল, রিকন্ডিশন গাড়ি, তার রিবিল গাড়ি। অনেকে হয়তো আমরা রিকন্ডিশন নামে চিনি, অনেকে হয়তো বা রিবিল নামে চিনি, অথবা অনেকে জানি যে এটাকে পুনরায় কাজ করানো হয়েছে। সে সকল গাড়ির মধ্যে একটা গাড়ি। এই গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ড 14 সিরিয়ালে 7181। এই গাড়িটার মডেল হচ্ছে 2017 মডেল, পুরাতন গাড়ি। এই পুরাতন গাড়িটা আপনাদের বিজনেসের প্রয়োজনে নিতে পারেন। যারা বিজনেসটা শুরু করছেন যে অল্প বাজেটের মধ্যে একটা পুরাতন গাড়ি হলে আমার চলবে বডি করা, এবং হয়তো যাদের বিজনেস আছে তারা একটা পুরাতন গাড়ি নিতে চাচ্ছেন, অনেকে হয়তো বা এরকম খুঁজতেছেন একটা পুরাতন গাড়ি নিয়ে বিজনেস করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। পুরো ভিডিও জুড়ে থাকবেন। আপনারা কিভাবে গাড়ি ক্রয় করবেন, কিভাবে নেবেন, এভরিথিং সকল তথ্য ট্রেনের বিষয় আমি আপনাদের সাথে জানিয়ে দেব। দয়া করে আমার সাথে থাকবেন। প্রিয় দর্শক, এটা একটি রিকন্ডিশন গাড়ি। এই গাড়িটা আমাদের গাজীপুর সাগর সৈকত কনভেনশন হলের অপোজিটে আমাদের একটি ডিপো আছে, রিকন্ডিশন ডিপো। ওই ডিপোতে রাখা আছে। আপনারা দেখতে চাইলে সরাসরি ডিপোতে এসে গাড়িটা দেখতে পারেন। প্রিয় দর্শক, একটা কথা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, হয়তো বা আমি এখানে বলে দিচ্ছি গাড়িটা ডিপোতে আছে, আপনারা গেলেন হয়তো বা গাড়িটা পেলেন না। সেক্ষেত্রে আপনাদেরকে বলছি, যখন আপনার ডিপোতে আসবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন। দেখা গেলে আমি ভিডিওতে বলছি, আপনারা সরাসরি এসে দেখে গেলেন। যারা দেখলেন তাদের ভাগ্য ভালো, পেয়ে গেলেন। হয়তো বা অনেক সময় আমাদের গাড়িগুলো বিভিন্ন ডিপোতে চলে যায়। সেক্ষেত্রে আমি ভিডিওতে বললাম যে গাড়িটা সাগর সৈকত কনভেনশন হলে আছে, আপনারা আইলে সেখান থেকে দেখে যেতে পারেন। আমার কথা শুনে আপনারা চলে গেলেন, ততক্ষণ চলে গিয়ে আপনার গাড়িটা দেখলেন না, তখন আপনাদের মন খারাপ হতে পারবে। কারণ আমি ভিডিওতে বলছি যাওয়ার জন্য, আপনারা গেলেন গাড়ি পেলেন না, তখন হয়তো বা আমাকে মনে মনে অসন্তুষ্ট প্রকাশ করবেন। সেই জন্য বলছি, আপনারা যদি গাড়ি দেখতে চান আমার সাথে যোগাযোগ করে আসবেন। তাহলে আমি গাড়িটার সঠিক পরামর্শ, গাড়িটা কোন জায়গায় আছে, তাহলে আপনাকে লোকেশনটা দেবো, সেই লোকেশন অনুযায়ী আপনারা গাড়িটা দেখতে পারবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গাড়িটা। এই গাড়িটা আমরা নগদে, কিস্তিতে এবং সেমি কিস্তিতে দিয়ে থাকি। বরাবরের সব ভিডিওতে আমি প্রকাশ করে থাকি। যারা নতুন তাদেরকে বলছি, তারা হয়তো বা জানেন না, অথবা অনেক ভিডিও দেখছেন সেখানে শুনেন নাই, অথবা কিভাবে গাড়িটা নেবেন তাদের ভিতরে অনেকে হেজিটেশন থাকে। একটা গাড়ি কিনতে গেলে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, আমি কত টাকা জমা দিলে গাড়ি নিতে পারবো, অথবা আমি যদি নগদে নেই কী পরিমাণ টাকা দিলে আমি গাড়িটা নিতে পারবো, অথবা এর কাগজপত্র কোথায় পাবো, এর সাথে কাগজপত্র আদৌ আছে কি না, হয়তো বা এর গাড়ির কত দিনের ডেট এক্সপায়ার আছে, এই সকল খুঁটিনাটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিব। আমার সাথে থাকবেন। প্রিয় দর্শক, এই গাড়িটা আমরা নগদে দিয়ে থাকি। যারা নগদে নেবেন, গাড়ির যে প্রাইস থাকে তাকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমাদেরকে দিয়ে থাকি। সেই প্রাইসটা কেমন হতে পারে, সেই প্রাইসটা গাড়ির কন্ডিশন অনুযায়ী প্রাইসটা হতে পারে। গাড়ির যে কন্ডিশন আছে, যে মডেল আছে, ওর উপর গাড়িটার প্রাইস নির্ধারণ করে। তারপরে বলছি গাড়িটার প্রাইস কেমন হতে পারে, সেটা বলছেন। আপনার যদি গাড়ির প্রাইস যদি থাকে সাপোজ 14 লাখ, আপনি সেখান থেকে ডিসকাউন্ট করে নিতে পারবেন 12 লাখে, অথবা 10 লাখে, অথবা 11 লাখে, এরকম সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে আমরা দিয়ে থাকি। আর যারা সেমি কিস্তিতে নেবেন অথবা কিস্তিতে নেবেন, গাড়ির যে প্রাইসটা থাকবে, সাপোজ যখন গাড়ির প্রাইস হলো 10 লাখ টাকা, সেখান থেকে আপনি 2 লাখ টাকা জমা দিলেন, বাকি থাকলো
8 লাখ টাকা। 8 লাখ টাকার সাথে আমাদের ব্যাংক লোন যোগ করে দেন, ব্যাংক লোন লাভ আসলো আপনার 4 লাখ টাকা। 8 12 লাখ টাকা আপনাকে শোধ করতে হবে 5 বছর অথবা 6 বছরে, এরকম হচ্ছে গাড়ির নির্ধারণ করা থাকে। আর যারা সেমি কিস্তিতে নেবেন, সাপোজ গাড়ির দাম হলো 10 লাখ টাকা, সেখান থেকে আপনি 3 লাখ টাকা জমা দিলেন, থাকলো 7 লাখ টাকা। এই 7 লাখ টাকা আমরা 30 মাসে দিয়ে দিলেন। এরকম হারে আমরা গাড়িগুলো দিয়ে থাকি। আর এই গাড়িগুলো নিতে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগতে পারে, এই গাড়িগুলো নিতে গেলে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে, আপনার নমিনি ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে, আপনাকে চেক দিতে হবে, আপনাকে বিদ্যুৎ বিলের ফটোকপি দিতে হবে, তারপরে আপনার যে অ্যাড্রেস থাকেন ওই অ্যাড্রেসে অনুযায়ী একটা ভেরিফিকেশন হবে। সকল তথ্য আমরা আমাদের প্রক্রিয়া শেষ করে আপনাদেরকে আমরা গাড়িটা দিয়ে থাকি। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই, গাড়ি কত টাকা দেওয়ার পর কত দিনের মাথায় আমরা গাড়িটা পেয়ে যাব? সেই প্রশ্নের উত্তর হচ্ছে, যদি আপনাদের স্থায়ী বাসায় থাকেন, স্থায়ী বাসার আন্ডারে যদি গাড়ি নিতে চান, আপনারা সকালে টাকা জমা দিয়ে বিকালে গাড়ি ডেলিভারি নিতে পারবেন। আর যারা ভাড়া বাসায় থাকেন এবং স্থায়ী বাসায় দূরে থাকেন, সেক্ষেত্রে তাদেরকে বলছি, তাদেরকে সর্বোচ্চ 1 দিন সময় লাগতে পারে, তাও আবার নাও লাগতে পারে। সেটা হচ্ছে আমাদের অফিসের কাজের উপর নির্ভর করে। অফিসে যদি প্রচুর পরিমাণে কাজ জমে থাকে অথবা সময় লাগে, সেক্ষেত্রে আমরা আপনাদের কাছ থেকে 1 দিন সময় চেয়ে নিয়ে থাকি। আর যদি আমাদের চাপ কম থাকে, আমরা 1 দিনেই কমপ্লিট করতে পারি। সেক্ষেত্রে চেষ্টা করবেন গাড়ির পেমেন্টটা সকালে দিলে টাকাটা পোস্টিং দিয়ে যাবতীয় সকল কাজ সেরে আমরা আপনাদেরকে হয়তো বা বিকেল পর্যন্ত আপনাদের কাছে সময় নিয়ে থাকি এবং আপনাদেরকে গাড়িটা দিয়ে থাকি। যারা গাড়ির বিজনেস করেন তারা হয়তো বা এই বিষয়টা সম্পর্কে ভালো ধারণা আছে, আর যারা নতুন তাদের ধারণা না থাকতে পারে, তাদেরকে উদ্দেশ্য করে বলছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন, কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আশা রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়াপড়শি যারা আছে তাদের মাঝে চ্যানেলটিকে শেয়ার করে দিবেন। আপনি একটি শেয়ারে প্রতিবেশী যারা আছে তাদের উপকারে আসতে পারে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, আপনি নিজে ভালো থাকবেন এবং আপনার পাড়াপড়শি যারা আছে মানুষ আছে তাদেরকে ভালো চোখে দেখবেন। এটা আপনার দায়িত্ববোধ, কর্তব্য। খোদা হাফেজ, ভালো থাকবেন।